হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। তো এখন আমি সকালে টিফিন করছি, সেটা হচ্ছে ব্রেড টোস্ট। এখন আমি সকালে ব্রেড টোস্ট করছি, সাথে আমি ডিম নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি। আর এই যে ব্রেড টোস্ট রেডি হয়ে গেছে। আমার বাবা এসেছে, তো বাবাকে একটু ব্রেড টোস্ট করে দিচ্ছি। প্রত্যেকেই ব্রেড টোস্টই খাবে। এই যে ডবল পাউরুটির ব্রেড টোস্ট আর ডবল ডিমের, দারুণ লাগে খেতে। সকালে টিফিন এখন শুরু হয়ে গেছে। ওই যে মা চাল ভিজিয়ে রেখেছে। আর ওই যে আজকে স্পেশাল আইটেম হচ্ছে মাংস রান্না হবে, খাসির মাংস। তো যাই হোক, আজকে হচ্ছে শুভ নববর্ষ প্রত্যেকের জন্য। আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছরের প্রথম দিন সবার ভালো কাটুক, খুশিতে কাটুক, এটাই চাইবো। এই যে এখন আরও 3টে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করতে বসিয়েছি। এইটা দেব হচ্ছে বড়মশাইকে, আর আরেকটা করবো দাদার জন্য। আর ওই যে ডিম সেদ্ধ হচ্ছে মামাইয়ের জন্য, মানে মেয়ের জন্য। আর এই করতে করতেই টাইম কেটে যাচ্ছে। এরপর তো রান্না করবে মা, তারপর মেয়েকে স্নান করাতে হবে। মেয়ের শরীরটা খারাপ বলে আজকে কিছুই খেতে চাইছে না, তো তার জন্য একটু ডিম সেদ্ধ বসালাম। আর এত চিন্তা হয় না, যদিও কিছু না খায় না, আমি নিজেও খেতে পারি না। যাই হোক, তার মধ্যে ঘুমও আনি রাতে ঠিক মতো। এইরকমভাবে এই গরমের মধ্যে যা অবস্থা দেখছি, যতই এসি চাই না কেন, কতক্ষণ বা এসি ছেড়ে রাখা যায়। তো যাই হোক, এখন মামের জন্য হচ্ছে ডিম সিদ্ধ, আর আমি করছি ডিমের টোস্ট। এরপর রান্না হবে হচ্ছে খাসির মাংস। তা তোমাদের আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে? নিশ্চয়ই ভালো মন্দ রান্না হচ্ছে, সবারই আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। আজকে শুভ নববর্ষের একটা স্পেশাল দিন। আমার তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে তখন ঘুমাচ্ছিল। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই কাজটা করার পর রান্নাটা শুরু করব। এখন ডিম টোস্টটাকে আমি রেডি করে নিলাম। এবার এর মধ্যে একটু সস দিয়ে দেবো। তো এখন রান্না বান্না চলছে। এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি মাংসের, আর ওদিকে মা স্যালাড কেটে রেডি করেছে। মাংস হলুদ নুন মাখিয়ে রেখেছে। তো এখন আলুটাকে ভেজে নিচ্ছি। মাংসের আলুটাকে একটু লাল লাল হলেই মাংসের আলুটাকে এখন ভেজে নিচ্ছি, একটু লাল লাল হলে। ওদিকে মা স্যালাড সাজাচ্ছে, এখনও হয়নি। এদিকে ভাত রান্না তো হয়েই গেছে অলরেডি। ভাতটা হয়ে গেছে না মা? সলা নামাবে কিন্তু। ভাতটা হয়েই গেছে। তারপর হবে মাংসটাকে মাখিয়ে রাখা হয়েছে। ও আর হচ্ছে তেজপাতা, এখন সমস্ত সাজানো হচ্ছে। রান্নার সময় দেখাবো, মানে রান্নাটা রেডি হয়নি। এই যে মা স্যালাড সাজিয়েছে, কি সুন্দর। স্যালাডটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এটা ডাইনিং টেবিলের মধ্যে এখন রাখবো। খাবার সময় আমরা স্যালাডটাকে সাজিয়ে নেব। তাও কি সুন্দর স্যালাড হয়েছে, দারুণ হয়েছে মা স্যালাডটা। ওদিকে মা করছে রান্না, আর আমি এদিকে ছোটোখাটো কাজ করছি। এখনও খাইনি দাদা। এটা ঢেকে রাখলাম এখন আপাতত সমস্ত। এই যে তরমুজগুলোকে কেটে রাখা হয়েছে, এখনও পর্যন্ত খাবার কারো ইচ্ছা নেই। আর আনবো না, তো কেউ খাবে না যখন। তরমুজটা ভালোই তো ছিল, এই তো বাবাকে দেবে, বাবা খেয়ে নেবে। মামা বেলুনগুলো কীভাবে ছড়িয়ে রেখেছে দেখো। ওকে বেলুন এনে দিয়েছে, আর বেলুনগুলো যেখানে সেখানে রেখে দিয়েছে। আর বলছে জন্মদিন।
বেলুনটা রেখে দিলি, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলি। মামাই রে দুষ্টুমি করছিস? ঠাকুরের পুজো সকাল সকাল হয়ে গেছে। এই যে আমার ঠাকুরের সাজসজ্জা সব পুজো হয়ে গেছে। আর এই মাঝখানে থালাটা খালি, মাঝখানে থালা থেকে মামা নিয়ে নিয়েছে গজাটা। এখন খাসি মাংস রান্না হবে এবং খাসি মাংস আজকে কম্পিটিশন হবে। ও হ্যাঁ ঠিকই বল, মাংস রান্না হবে। এই যে তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি এবং এখানে রয়েছে জিরা, শুকনো লঙ্কা সব ভেজানো পেস্ট হবে। আর এখানে হচ্ছে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে মাংস রেডি হয়ে গেছে, তো এখন মাংসটাকে আমি কষাচ্ছি ধীরে ধীরে। বলতে পারতাম তো, কি বলতো বেশি বলা যাবে। ও বলে এইরকম যখন 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যাবে, কতজনে কত কিছু লিখবে, তখন কি করতাম না, তখন তো কিছু বলতেই পারে না, বেশি কিছু বলা যায় না, শুধু হ্যাঁ একদিন লাইভ করতে হয়, আচ্ছা মতো মাছগুলোতে ভাবতাম। বেশি রিপ্লাই দেবার না, লাইভ করলে তো এরকম আসবে হাজার হাজার। আমার কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট নেই, বিশ্বাস করো। আমার মেয়েকে চিনি, সংসার বেশ। এখানে ফেলা কত ভালো ভালো পাইলট দেখলাম, আচ্ছা আমাদের পছন্দ ছিল, একটু নাগানাগা ছিল, আমার ভালো লাগে। আর বিদেশ গান তো দেখে হেভি ছিল, সাদা গায়ের রং, ওখানে ভালো ভালো কাজ ছিল। আমার সাথে বিয়ে করা মাল বলি তো ইয়ে করলাম না, বিয়ে করা মাল না হলেও যে বিয়ে প্রেম করে না, ওরা বিয়ে করা মাল না বলেই তো আর বেশি লাইফই লাগে। আছে না, যে কোনো মালে সে বিয়ে করে রেখে যায়, ও চেয়েছিল ওই রকম টাইপের, আমাকে ভেবেছিল যে এখানে আছে আছে আমাদের কথা, আপনার কোনো অভাব হবে না, আমাদের ব্যবস্থা করবে, এই টাইপের কিছু বলেছিল যে এখানে আমাকে বিয়ে করলো, তার জিনিসটা আমি হচ্ছে কাজে বসে বিয়ে হয়েছে তো কী হচ্ছে তো কাজে আর লাস্টে দেখি কাবেরি বড়ের সাথে আবার কাবেরি বড় নেভি অফিসার, ও নেভি অফিসার, আর ওই বলছে আমার সুন্দরী না, ও ছেড়ে বলতো আমাকে এবারে কি ম্যাডাম বাইরে চলে ছেড়ে দিয়ে আসছি, ম্যাডাম ক্যান্টিনে চলে 1000 টাকা মাল আপনার কোনো ব্যাপার না, আমরা দিয়ে দেবো, কেন ও থাকছে না, গভর্নমেন্টের সব ফ্রিয়ের মাল। আমাকে বলছি যে আমি যখন আমি আর আমার বান্ধবী শেয়ারিং করবো যে এই ব্যাপার জানিস আমাকে বলতে খবরদার কিছু মাথা খারাপ দেখি। আবার একটা লোক ওখানে উপস্থিত আমাকে ভালোবাসে, ওখান থেকে ক্যান্টিন থেকে ফ্রিতে খাবার টাবার দিয়ে যেত আমাকে, ডিম সিদ্ধ সিদ্ধ এই স্যান্ডউইচ। এবার আমাকে বলছে আমি তোমার বাবার মতো, তুমি আমার মেয়ের মতো, তুমি প্লিজ এদের সাথে বেশি কথা বলবে না, তুমি খুব ভালো দেখলাম তো তোমার সংসার যেখানেই যাবে আনছি না, আপনি আমার বাবার মতোই, আপনি চিন্তা করবেন না, বুঝতে পারছো তো একটা বড় অফিস, ছেলেরা ঝাড় মারে করে, যার জন্য আমার মেয়েকে এই অফিসে কাজে দিতে হবে, জানো নিজের চোখে কি দেখা যাবে যদি পেছনে আমি সেটা অবশ্যই। আমি যে ওরম মাল আমি অনেক জেগেছি, ওরম ঝাড়ি মারা করেনি, নিজের বোন নামে আমি অবশ্য নিজে করেই যাচ্ছি, আবার বলছে চলো গিয়ে ঘুরে আসি, কোথায় দিই আবার মাঝে মাঝে টুকটাক বিজনেস পার্টিতে এটাতে ভালো লাগছে, ওটাতে ভালো লাগছে, আর কমা হতো চোখে চোখ দিয়ে ফলো।
এই লাইফটা তো তাও ভালো। কোচিং লাইফে তুমি জানো কি হয়েছিল? নেতাজি সুভাষচন্দ্রের কতগুলো ছিল। পেঁয়াজটা দাওনি? ও ও তুই পেঁয়াজ রেখেছি। আমি তো ওইটা লাস্টে তুমি কথা বলছিলে না, আমি ওইটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে তুমি দিতে হবে। এটা জল আছে না, একটু জল মাছ দিতে হবে। বেশি ভাত দিয়ে বেশি কঠিন করে পেঁয়াজ করতে। এই মাছটা কোথায় এখন? অল্প সামান্য মাঝে সাথে আমার কথা হলো, ঝোল কত কালুরি দিতে হলো, কালুরি দেওয়া হলো, তারপরে তোমার শুকনো জানা পুজো দিচ্ছিল। মামা তোমার জামাটা খুব সুন্দর। এখন করলাম বেলের শরবত। আর বেলের শরবতটা আগে বেলটাকে ভিজিয়ে রেখেছিলাম পুরো 4-5 ঘন্টা। তারপর বেলটাকে ছেঁকে ছাঁকনিতে এখন এটাকে চিনি দিয়ে, এই যে চিনি দিয়ে আর এই বিট লবণ দিয়ে পুরো গুলেছি। এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। গোলা হয়ে গেলেই এবার শরবতটাকে সবাইকে দিয়ে দেবো। সবার আগে আমি একটু খেয়ে দেখি। বেলের শরবত গরমকালে কিন্তু দারুণ লাগে। দারুণ হয়েছে। সবাইকে এর মতো এতটাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। ভালো লাগে খেতে। তো আজকের এটাই হলো, বিকেলে পেটটা ঠান্ডা হবে প্রত্যেকের জন্য করলাম।